আজকে আমরা ফেস সম্পর্কে আলোচনা করব। তো এটা হেডনেক কার্ডের একটা অংশ। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে, বাট ফেস থেকে অত বেশি প্রশ্ন আসে না। কিছু গটবাঁধা প্রশ্ন আসে যেগুলো আপনাদের রিটেনে আসে, ভাইভাতেও এখান থেকে প্রশ্ন হয়, বাট অত বেশি না। তো ফেস থেকে আপনাদের যা যা লাগবে বা যেই প্রশ্নগুলো আসে বা যেই জিনিসগুলো আপনাদের পড়তে হবে ফর রিটেন অ্যান্ড ভাইভা, সেগুলোই মোটামুটি আলোচনা করবে। এখান থেকে খুব লিমিটেড পড়া, আপনাদের বইয়ে হয়তো অনেক কিছু আছে, বাট এত কিছু কখনোই লাগবে না। তো আমরা শুরু করি। তো আপনাদের এটা BD84 থেকেই দেখাচ্ছি। তো BD84 হেডনেক যে ভলিউমটা আছে সেখানে 64 পেজের দিকে গেলে এই ফেসের টপিক্সটা এখানে পাবেন। তো এখানে আমাদের নর্মাল অনেক কিছুই আছে যে জিনিসগুলো এখানে লাগবে। তো এখানে ফেসিয়াল মাসেল। তো ফার্স্ট অফ অল ফেসিয়াল মাসেল সম্পর্কে অনেক কথাবার্তা বলা আছে। আমাদের ফেসে অনেকগুলো মাসেলস আছে, ঠিক আছে। তো এখানে যদি আমি একটু ছবি দেখাই আপনাদের, এই যে ছবিটা দেখতেছেন এটা হলো ফেসিয়াল মাসেলের কিছু ছবি দেখা যাচ্ছে। তো এই ফেসিয়াল মাসেলের ছবিগুলার ক্ষেত্রে যদি বলি, এখান থেকে কোনো মাসেলই নর্মালি আমাদের লাগে না, কিন্তু এই মাসেলগুলো লাগে কখন? কারণ আমাদের ফেসে যে বোনসগুলো আছে, এই বোনসগুলো যখন আপনি পড়বেন তখন ওই বোনসের অ্যাটাচমেন্টগুলোর মধ্যে এই মাসেলগুলোর নাম পাবেন। অর্থাৎ এইখানকার প্রত্যেকটা মাসেলের নামই দেখবেন যে আপনি কোনো না কোনো বোনস পড়ার সময় পাচ্ছেন। অর্থাৎ এই উপরের দিকে যদি একটু খেয়াল করেন, ফ্রন্টাল বোনস আছে। ফ্রন্টাল বোনস পড়ার সময় আপনি এখানে অক্সিপিটো ফ্রন্টালিস, এই যে ফ্রন্টাল বেলি অফ দ্য অক্সিপিটো ফ্রন্টালিস যে মাসেলটার নাম দেখতেছেন, এই মাসেলটার নাম আপনি ফ্রন্টাল বোনস পড়ার সময় পাবেন। তারপরে সামনের দিকে আসলে এই যে টেম্পোরালিস বোনস পড়ার সময় এখানে টেম্পোরালিস যে মাসেলটা আছে, টেম্পোরালিস মাসেলটা আপনি সেখানে দেখতে পাবেন। তারপরে যখন আপনি এই ম্যাক্সিলা পড়তে যাবেন, এই ম্যাক্সিলা পড়তে গেলে এখানে লেবেটর ল্যাবাই সুপেরিয়রিস, তারপরে এখানে আছে লেবেটর ল্যাবাই সুপেরিয়রিস, জাইগোমেটিস মাইনর, জাইগোমেটিস মেজর। এই বোন এই মাসেলগুলোর নাম তখন আপনার ম্যাক্সিলার সাথে চলে আসবে। ম্যান্ডিলাতে যখন পড়তে যাবেন নিচের দিকে দেখেন ডিপ্রেসর ল্যাবাই ইনফেরিয়রিস, ডিপ্রেসর ল্যাবাই সুপিরিয়রিস আছে। তারপর আছে ডিপ্রেসর অ্যাঙ্গুলাই অরিস। এই মাসেলগুলোর নাম আপনি বোনস রিলেটেড যখন পড়বেন তখন আপনার এই মাসেলগুলো চলে আসবে। তো এই কারণেই মাসেলস অফ দ্য ফেস নর্মালি জিজ্ঞেস করে না কখনোই, না ভাইভাতে জিজ্ঞেস করে, না কখনো এখান থেকে রিটেনে প্রশ্ন আসে। এইখানকার মাসেলগুলার ধরেন অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশান নর্মালি লাগে না। কিছু জায়গায় লাগে যে মাসেলগুলো আমরা পড়বো। যেমন এখানে যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন এই যে মেসেটার মাসেল নামে একটা মাসেল দেখতেছেন, এই যে এখানে এটাও হলো আমাদের মানে ম্যাস্টিকেশনের সাথে লাগে। অর্থাৎ মুখ যখন আমরা চাবাই, কোনো খাবার চাবানোর সময় এই মেসেটার মাসেলের কিছু ফাংশনস আছে। যখন আমরা এই চোখের দিকে যাই, চোখ ঘোরানোর ক্ষেত্রে বা চোখ ডানে বামে ঘোরানোর ক্ষেত্রে এখানে বেশ কিছু অরবিটালিস মাসেলের ফাংশনস আছে, যেমন অরবিকুলারিস, অকুলাই, লিবেটর ল্যাবাই সুপেরিয়রিস। তো এই মাসেলগুলো আমাদের তখন কাজে লাগে। অর্থাৎ এই জিনিসগুলো আমরা বিভিন্ন স্পেসিফিক অর্গান অথবা স্পেসিফিক বোনস পড়ার সময় এই মাসেলগুলোর ফাংশন জানবো। তো এই ক্ষেত্রে আপনারা যদি কেউ চান যে না আমি ফেস পড়ার সময় আমি ফেসের সকল মাসেলের ইনসারশন, অরিজিন, নার্ভ সাপ্লাই, অ্যাকশান জেনে রাখবো, পড়ে রাখবো, যাতে আমি পরবর্তীতে এই জিনিসগুলো আরও ভালো আউটপুট দিতে পারি, সেক্ষেত্রে একদম সহজ একটা সাজেশন থাকবে। এখানে একটা শখ আছে, এই দেখেন, এই যে যদি টেবিল 2.3 দেখতেছেন, এখানে ফেসিয়াল মাসেলসের বেশ কিছু জিনিসপত্র দেওয়া আছে। সেখানে মাসেলের নাম আছে, অরিজিন আছে, ইনসারশন আছে, অ্যাকশন আছে। আপনি জাস্ট এগুলো একবার রিডিং দিতে পারেন। এইটা এই কারণে বলতেছি না, কারণ এখানকার অসংখ্য মাসেল আছে যেগুলো আমি বললাম বোনস পড়ানোর সময় কিংবা স্পেসিফিক অর্গান পড়ানোর সময় আপনারা পাবেন। তো যদি কেউ চান এখান থেকে এই শখটা একটু পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো এই শখটা আপনারা দেখে নেবেন জাস্ট। এখানে কথা বলতে গেলে লেকচার অনেক বড় হয়ে যাবে। সো এই জিনিসটা যেহেতু এত বেশি ইম্পর্ট্যান্ট না, সেই কারণে আমি এই জিনিসটা আপনাদেরকে এই ক্লাসে বলতেছি না। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এখান থেকে দেখে নেবেন, দ্যাটস ইট। মাসেল লাগে না নর্মালি, কেউ দেখতে চাইলে দেখতে পারেন। যেটা লাগবে সেটা হলো নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস। এখন আমাদের ফেসে দুই ধরনের নার্ভ সাপ্লাই আছে, যেইখান থেকে আপনাদের প্রশ্ন নর্মালি আসে সব থেকে বেশি, সেটা হলো নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে আমাদের ফেসে কী কী নার্ভ সাপ্লাই আছে। এখন নার্ভ সাপ্লাই দুই ধরনের নার্ভ সাপ্লাই, একটা আছে মোটর নার্ভ সাপ্লাই, একটা আছে সেন্সরি নার্ভ সাপ্লাই। ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু বলতেছি। তো যখন আপনি ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে এটা ডেসক্রাইব করবেন, তখন মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাই আলাদা আলাদা করে আপনাকে বলতে হবে। এখন যখন আপনি মোটর সাপ্লাইয়ের কথা বলবেন একটা নাম বলবেন সেই ক্ষেত্রে, আর যখন সেন্সরি নার্ভ সাপ্লাইয়ের কথা বলবেন তখন একটা নাম বলবেন আর কি। কেন এই কথাটা বললাম, কারণ এই যে নার্ভগুলোর কথা আমি বলতেছি, একটা নার্ভ বলবেন মোটরের ক্ষেত্রে, একটা নার্ভ বলবেন সেন্সরির ক্ষেত্রে, কারণ নার্ভ একটা কিন্তু এদের ব্রাঞ্চ আবার একাধিক আছে। তো আমি ব্রাঞ্চগুলোতেও একটু পরে আসতেছি। তো এখানে একটু খেয়াল করেন, মোটরের ক্ষেত্রে একটা নার্ভই আপনাদের এখানে সাপ্লাই দেয়, সেটা হলো ফেসিয়াল নার্ভ। আমি মনে রাখবেন কীভাবে, সেই কারণে এটা বলতেছি। কারণ নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা ঢুকতেছি, নার্ভাস সিস্টেমে এত পরিমাণ নার্ভ, এত পরিমাণ ব্রাঞ্চ, এত পরিমাণ ডিস্ট্রিবিউশন, মনে রাখা বেশ টাফ। পরীক্ষার হলে ভুলে যাবেন, ভাইবা বোর্ডে গেলে তো কথাই নেই। সো
ভুলে যাওয়া প্লাস কনফিউশন হয়ে একটার সাথে আর একটা মিক্স আপ করে ফেলা এখানে একদম কমন ব্যাপার। সো নার্ভ সাপ্লাই অফ ফেস, মোটর সাপ্লাই ফেসিয়াল নার্ভ, সেন্সরি নার্ভ সাপ্লাই ট্রাইজেমিনাল নার্ভ। এই দুইটা নার্ভের নাম একদম মনে করেন মুখস্থ করে হজম করে ফেলেন, কারণ ফেসের এই দুইটা জিনিস থেকে আপনি প্রশ্ন পাবেনই, বিশেষ করে রিটেনে তো মাস্ট পাবেন এই প্রশ্নটা, যে নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস অন দ্য বেসিস অফ মানে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। যখনই আপনাকে বলবে তখনই মোটর নার্ভ সাপ্লাই এবং সেন্সরি নার্ভ সাপ্লাই এটা পুরোটা আপনাকে মানে এদের ব্রাঞ্চও ডিসক্রাইব করা লাগবে। সো খুব 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 ইম্পর্টেন্ট। তাইলে মোটর সাপ্লাই দিতেছে ফেসিয়াল নার্ভ, সেন্সরি সাপ্লাই দিতেছে ট্রাইজেমিনাল নার্ভ। তাইলে এখন আমরা এদের ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। তাহলে আমরা একটা ছবি দেখি। তো এটা হলো সেন্সরির ছবি, আর যেটা আমাদের মোটর এটা হলো সেই মোটরের ছবি। তাহলে দুইটা ছবি কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকে একটু খেয়াল করি, সেন্সরি যে নার্ভ সাপ্লাই সেটা কে দিতেছে? ট্রাইজেমিনাল নার্ভ। আগেই বলছি নার্ভ মেইনলি ট্রাইজেমিনাল, কিন্তু এই ট্রাইজেমিনালের আবার তিনটা ব্রাঞ্চ আছে। কয়টা ব্রাঞ্চ? তিনটা ব্রাঞ্চ আছে, অর্থাৎ তিনটা ডিভিশন আছে। তিনটা ডিভিশন কী কী? যেটা চোখের চারপাশে দেয় সেটাকে আমরা বলি অপথালমিক, যেটা আমাদের ম্যাক্সিলা বোনসের ওই রিজনে দেয় সেটাকে আমরা বলি ম্যাক্সিলারি ডিভিশন, এবং যেটা ম্যান্ডিবল রিজনে দেয় সেটাকে আমরা বলি ম্যান্ডিবুলার ডিভিশন। তাইলে এই ছবিটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে যে হলুদ কালারের যে অংশটুকু দেখতেছেন, এই নাকের থেকে চোখের নিচ দিয়ে আমার মানে উপরের দিকে স্কালের উপরের দিকের এই যে অংশটা, এই অংশটুকু পর্যন্ত আমার যারা সাপ্লাই দিতেছে তারা হলো অপথালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তিনটা নার্ভই কিন্তু ট্রাইজেমিনাল নার্ভের সাব ডিভিশন। সো ট্রাইজেমিনাল হলো এখানকার মাদার নার্ভ, এবং এই মাদার নার্ভের তিনটা ব্রাঞ্চ অপথালমিক ডিভিশন এই রিজনে দিতেছে। তার নিচে যে ম্যাক্সিলারি রিজিয়নটুকু আছে এখানে সাপ্লাই দিতেছে ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এবং তার নিচেই কানের একটা অংশ এবং পুরো ম্যান্ডিবলের অংশটুকু জুড়ে যে নার্ভটা দিতেছে সেটা হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এই ছবিটা আঁকা শিখবেন, এখানে যেরকম কালার করে দেওয়া আছে এরকম কালার করে আঁকা শিখবেন। পরীক্ষায় এইভাবে কালার করেই আঁকতে হবে এবং বিভিন্ন কালার দিয়ে এটা মার্কিং করে দিতে হবে। তো এই ছবিটা দেখানোর রিজনটা হইলে এইভাবে আপনাকে ছবিটা আঁকতে হবে উইথ কালার। তাহলে তিন ডিভিশন কিন্তু আমরা বুঝে গেলাম, একটা আছে অপথালমিক ডিভিশন, একটা আছে ম্যাক্সিলারি ডিভিশন এবং ম্যান্ডিবুলার ডিভিশন। এই তিনটা ডিভিশনটা হলো ট্রাইজেমিনাল নার্ভের ডিভিশন, এবং এই রিজনে এই ট্রাইজেমিনাল নার্ভ সাপ্লাই দিয়ে থাকে, যেটা সেন্সরি, অর্থাৎ এখানকার সেন্সেশন এই ট্রাইজেমিনাল নার্ভের মাধ্যমেই আপনার ব্রেনে যাচ্ছে। আর যেটা আছে মোটরটা কানের পেছন দিক থেকে আসতেছে, যেটা অ্যাকচুয়ালি ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভটা কানের এখানে আসার পরেই 5টা আঙুলের মতো বিভক্ত হয়ে যাইতেছে। তা আপনাদের বইয়ে দেখবেন 5টা আঙুলের ছবি দেওয়া আছে। তা আমি যদি আপনাদের এই BD84 থেকে দেখাই, তাহলে এখানে যে ছবিটা দেখতে পারবেন সেটা 5 আঙুলের একটা ছবি দেওয়া আছে। এই যে এই ছবিটা দেখেন, এই কানের কাছে যদি আপনি 5 আঙুলটা রাখেন বা আপনার হাতটা এভাবে ছাড়াই দেন, তাহলে হাতের উপরের দিক যেটা নির্দেশ করতেছে সেটাকে আমরা বলতেছি টেম্পোরাল ব্রাঞ্চ। এই যেটা মনে করুন আপনার হাতের থাম্ব। এরপরে সামনের দিকে যে ইন্ডেক্স ফিঙ্গারটা এখানে দেখতেছেন সেটা হলো জাইগোমেটিক। তার নিচে যে মিডিল ফিঙ্গারটা দেখতেছেন এটা হলো আমাদের বাক্কাল। তার নিচেই যেটা রিং ফিঙ্গারকে নির্দেশ করতেছে সেটা হলো ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, এবং নিচের দিকে যেটা একদম লিটল ফিঙ্গার সেটা নির্দেশ করতেছে সার্ভাইকাল ব্রাঞ্চ। তার মানে আপনি যদি একবারে এই ছবিটা কল্পনা করতে পারেন যে আপনি কানের কাছে আপনার আঙুলটা মানে হাতগুলো এইভাবে ছাড়িয়ে রাখবেন, তাইলে কোন আঙুল কোন নার্ভকে নির্দেশ করতেছে সেইটাই হইলো আমার এখানকার ফেসিয়াল নার্ভের মোটর ব্রাঞ্চ। অর্থাৎ আমার ফেসের কোন রিজিয়নে ফেসিয়াল নার্ভের কোন ব্রাঞ্চ সাপ্লাই দিতেছে সেটা কিন্তু আপনি আঙুল দেখে দেখে মনে রাখতে পারেন। তাহলে সবার উপরে যেটা আমার এই টেম্পোরাল বোনসের দিকে, এখানে টেম্পোরাল বোনস থাকে তাই নাম হয়েছে টেম্পোরাল ব্রাঞ্চ। চোখের উপর দিকে যেটা যাচ্ছে এখানে আমাদের একটা জাইগোমেটিক বোন থাকে তাই এটার নাম হয়েছে জাইগোমেটিক। আমাদের এটা মুখের দিকে এই কারণে হয়েছে বাক্কাল। আমার এটা ম্যান্ডিবলের বরাবর আছে এই কারণে এটা ম্যান্ডিবুলার। আর এইখান দিয়ে আমার সার্ভাইকাল ভাটিবিরা থাকে নিচের দিকে, যেহেতু গলার দিকে যাচ্ছে তো গলার ওইখানে সার্ভাইকাল ভাটিবিরার নাম অনুসারে মনে করবেন সার্ভাইকাল ব্রাঞ্চ। তার মানে আপনি বোনসের নাম দিয়েও কিন্তু এই মোটরের ব্রাঞ্চগুলো মনে রাখতে পারেন, অথবা এই ফেসিয়াল নার্ভের যে সাব ডিভিশনগুলো আছে এগুলো মনে রাখতে পারেন। এই ছবিটাও আপনাকে আঁকা শিখতে হবে, এইভাবে আপনাকে ছবি এঁকে দেখাইতে হবে। অর্থাৎ আপনি এই লাল এই ছবিটা আঁকেন কিংবা এই সুন্দর করে আঙুল টাঙুল দিয়ে কালার করে আঁকেন, যেটাই পারেন না কেন,
পরীক্ষার হলে এত কালারিং করে আঁকতে পারবেন না, দ্যাটস ওয়াই আপনি নর্মালি বোঝা যায় এভাবে আঁকবেন। এবং এই ডিভিশনটা হলো মোটর নার্ভের ডিভিশন, যেটা ফেসিয়াল নার্ভের 5টা সাব ডিভিশন আছে। এই জিনিসগুলো কিন্তু পারাই লাগবে। এটা হলো ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস, ঠিক আছে। এটাই আপনাদের নর্মালি এই ফেসের সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপরে যে জিনিসটা আপনাদের লাগবে সেটা হলো এখানকার আর্টারি সাপ্লাই অফ দ্য ফেস। এখন আর্টারি এবং ভেইন দুইটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমাদের ফেসে যে আর্টারিগুলো সাপ্লাই দেয় সবাই হলো ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ, আর যে নার্ভ ভেইনটা দেয় সেটা হলো ফেসিয়াল ভেইন। তার মানে যত আর্টারি আছে যত ভেইন আছে সবাই ফেসিয়াল আর্টারি এবং ফেসিয়াল ভেইন। তাহলে এইখানে একটু খেয়াল করেন, এটা হলো আর্টারি অফ দ্য ফেস, যেটাকে আমরা বলতেছি ফেসিয়াল আর্টারি। সো এই যে দেখেন এই যে ফেসিয়াল আর্টারি এইখান থেকে আসতেছে, আসার পরে নিচ দিয়ে উঠে এই যে মিউকাসার এইখান থেকে, এখানে ক্লিক করা যাচ্ছে না, তো দেখেন এই যে এই মেন্টাল আর্টারির পেছন দিয়ে ফেসিয়াল আর্টারি এসে একদম মেন্ডিবেলের উপর দিক থেকে যে আমার এখানে ডিস্ট্রিবিউশন হইতেছে। এখন কোন কোন জায়গায় ডিস্ট্রিবিউশন হইতেছে দেখেন, লিপসের ওপরে, নোজ এবং আয়ের নিচে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হইতেছে। বাট আপনাদের এত ডিস্ট্রিবিউশন লাগবে না, বা আর্টারির এত সাবডিভিশনগুলোও লাগবে না। আর্টারি থেকে কোনো প্রশ্নও নর্মালি আসে না, ভেইন থেকেও আসে না, ঠিক আছে। জাস্ট আপনারা মনে রাখবেন ফেসের কোন আর্টারি সাপ্লাই দেয়, ফেসে কোন ভেইন সাপ্লাই দেয়, এইটুকু জানলেই হবে। এরপর আর একটা প্রশ্ন আসে, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের ফেসের ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। এখন এই ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস, এখানে যে কালো অংশটুকু দেখতেছেন এটারে আমরা বলি ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। অর্থাৎ এই যে নাকের নিচ থেকে এবং আপার লিপ, অর্থাৎ উপরের ঠোঁট, নট নিচের ঠোঁট, তার মানে উপরের ঠোঁট এবং নাকের যে টিপ অফ দ্য নোজ, এই যে রিজিয়নটা দেখতেছেন যেটা একদম একটা স্কোয়ার শেপড এরিয়া, এই সেই এরিয়াটুকুকে আমরা বলি ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। তো এই এরিয়াটুকুকে কেন আমরা ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস বলি, অর্থাৎ এই যে মনে করেন নাক আঁকলাম আর এটা মনে করেন ঠোঁট, তো এই জায়গা থেকে এই রিজনটুকুকে কেন আমরা ডেঞ্জারাস এরিয়া বলতেছি। তো কথা হইল এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে যে ভেইনটা এই জায়গা থেকে ড্রেন করে সেটা হলো ফেসিয়াল ভেইন। অর্থাৎ এই জায়গাতে যত ধরনের ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় এরা সবাই কোথায় ড্রেন করে, ফেসিয়াল ভেইনে ড্রেন করে। এখন ফেসিয়াল ভেইন এমন একটা ভেইন যে ভেইনে কোনো ভালভ নাই। এখন আমরা জানি যে ভেইনের মধ্যে ভালভ থাকে, ঠিক আছে। এখন এটা একটা ভালভলেস ভেইন, এবং এই ভেইনটা একদম ডিরেক্ট এইখানকার এই ফেসিয়াল এই রিজিয়নে যে মাসেলগুলো আছে এই মাসেলগুলোর সাথে একদম লাগানো থাকে। অর্থাৎ মাসেলগুলোর উপরে এই ভেইনটা মনে করেন বসে থাকে আর কি, একদম মাসেলের সাথে লেগে থাকে। তার মানে ভালভলেস এবং অ্যাটাচড উইথ ফেসিয়াল মাসেলস। এখন এই মাসেলসগুলোর সাথে যেহেতু লেগে থাকে, একে তো এটা ভালভলেস এবং এখানে লেগে থাকে। এখন এই জায়গার এই ফেসিয়াল ভেইন এইখানকার যদি কোনো একটা ইনফেকশান, এখানে যদি কোনো ট্রমার কারণে কোনো ইনফেকশান হয়, যাই হোক না কেন এই রিজিয়নটুকের মধ্যে, এই ইনফেকশানটা খুব সহজে এই ফেসিয়াল ভেইনের মাধ্যমে আমার ব্রেনের অন্য জায়গায় ছড়াই যায় বা ফেসের অন্য জায়গায় ছড়াই যায়। কেন ছড়াই যায়? এখন এই ফেসিয়াল ভেইনের সাথে আরও কিছু ব্রাঞ্চ থাকে। ফেসিয়াল ভেইন আমার নর্মালি আমাদের ব্রেনের মধ্যে থাকে ক্যাভার্নাস সাইনাস, পড়বেন এইগুলা ব্রেন পড়ানোর সময় দেখাবো। ক্যাভার্নাস সাইনাস খুবই সেন্সিটিভ। এই ক্যাভার্নাস সাইনাসের সাথে ফেসিয়াল ভেইন ডিরেক্ট কানেক্টেড থাকে না। কাদের মাধ্যমে কানেক্টেড থাকে? এই ফেসিয়াল ভেইন থেকে কিছু ব্রাঞ্চ এভাবে কানেক্টেড থাকে। এখন এই ব্রাঞ্চগুলো কারা? এইখানে কিছু ব্রাঞ্চ আছে যেমন অ্যাঙ্গুলার ভেইন, কিছু ব্রাঞ্চ আছে ডিপ ফেসিয়াল ভেইন, তারপর আছে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, তারপরে আছে এমিসারি ভেইন। তো এই ভেইনগুলা আমার এই ক্যাভার্নাস সাইনাস এবং ফেসিয়াল ভেইনের মধ্যে একটা ব্রিজের মতো তৈরি করে রাখে, অর্থাৎ একটা কমিউনিকেটিং ভেসেলস হিসেবে এরা কাজ করে। এখন কোনো কারণে যদি এই এরিয়াতে কোনো ইনফেকশন হয়, এই ইনফেকশনটা দ্রুত স্প্রেড হয় এই ফেসিয়াল ভেইনে। যখনই ফেসিয়াল ভেইনের মধ্যে ইনফেকশনটা পৌঁছায় যায়, যেহেতু ফেসিয়াল ভেইনের সাথে কানেক্টেড আছে এই কয়টা ভেইন যারা ক্যাভার্নাস সাইনাস পর্যন্ত কানেক্টেড, তখন কি হয় এই ভেইনের মাধ্যমে ইনফেকশনগুলো রেট্রোগেট করে বা স্প্রেড হয়। স্প্রেড মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়, আর রেট্রোগেট মানে হলো উপরের দিকে ধাবিত হয়। এখন এইখান থেকে রেট্রোগেট হয়ে এই ভেইনগুলোর মাধ্যমে যে ওই ইনফেকশনটা চলে যায় ক্যাভার্নাস সাইনাসে। তার মানে ক্যাভার্নাস সাইনাস পর্যন্ত চলে যাওয়া মানে হইলো সেটা আলটিমেটলি আমার ব্রেনকে এফেক্ট করবে। এখন কোনো কারণে এই মুখের
ইনফেকশন আমার ব্রেনে চলে যাইতেছে জাস্ট বিকজ অফ ফেশিয়াল ভেইন, এবং এই ফেশিয়াল ভেইনের ইনফেকশনটা অন্যান্য কমিউনিকেটিং ভেইনগুলোর মাধ্যমে আমার ক্যাভার্নাস সাইনাসকে যায় ইনফেক্ট করতেছে। দ্যাটস ওয়াই বলা হয় এই এরিয়াটুকুকে, অর্থাৎ এই ফেসের এই এরিয়াটুকুকে বলা হয় ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। কোনো কারণে যদি এখানে ইনফেকশন হয়, খুব সহজেই ইনফেকশনটা আমাদের ব্রেন পর্যন্ত চলে যাচ্ছে এদের মাধ্যমে। দ্যাটস ওয়াই এই এরিয়াকে বলা হয় ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস, যেটা হলো লোয়ার পার্ট অফ দ্য নোজ এবং আপার লিপ। এই রিজনের কোনো ইনফেকশন খুবই সেন্সিটিভ বিকজ অফ দিস কমিউনিকেটিং ভেইন। এই জিনিসটা পড়বেন, এই জিনিসটা আপনাদের শর্ট নোট আসে, প্লাস এক্সপ্লেন অ্যানাটমিক্যালি এই টাইপের প্রশ্ন এখান থেকে আসে। সো এই জিনিসটা একটু পড়ে রাখবেন। ফেস থেকে আর একটা জিনিস আছে ডেভেলপমেন্টাল কিছু অ্যানোমালিস, ঠিক আছে? ডেভেলপমেন্টাল অফ অ্যানোমালিস, যে ফেসের কিছু ডিজিজ আছে। তো ফেসের একটা ডিজিজই আপনাদের এই ফার্স্ট ইয়ারে আলোচনা করা হয়, সেটা হলো ক্লেফট লিপ, অর্থাৎ ঠোঁট কাটার রোগ। এই নাম তো আপনারা শুনছেন, হয়তো অনেকে আপনারা দেখছেন যে বিভিন্ন সময় ঠোঁট কাটা মানুষ দেখা যায়। তো এরকম যে জিনিসটা দেখা যায় এদেরকে বলা হয় ক্লেফট লিপ। তো এখানে দেখেন ঠোঁট কাটার একটা বিষয় আছে। তো এটার বিভিন্ন রকম টাইপস আছে, বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে। এটা আপনাদের গাইড বইও আছে, এটা আপনাদের ইসে নাই, ব্রিটিশ ওরাইসেতে আমি ওভাবে সুন্দর করে পাই নাই। এটা আপনাদের একটা ছবি দেখাচ্ছি। তো এই দেখেন, এই যে এখানে আমাদের নর্মালি এই যে এরকম ঠোঁট কাটা। এখন নর্মাল লিপ হয় এরকম, কিন্তু কোনো কারণে যদি এই ঠোঁট এক সাইডে কাটা থাকে, তো যদি আমার রাইট সাইডে থাকে অথবা লেফট সাইডে থাকে অথবা বোথ সাইডে থাকে, তখন আমরা একটা নাম দেই। এখন মনে করেন এই যে উপরের ঠোঁটটা কাটা আছে, এটাকে আমরা বলতে পারি ক্লেফট আপার লিপ। যদি আমার নিচের ঠোঁটটা কাটা থাকতো ক্লেফট লোয়ার লিপ। এখন যেহেতু এটা এক সাইডে আছে, এই কারণে নাম হয়েছে ইউনিল্যাটারাল ইনকমপ্লিট আপার ক্লেফট লিপ। যদি আমার এই সাইডেও থাকতো তখন সেটার নাম দিতাম আমরা বাইল্যাটারাল ক্লেফট লিপ। যদি এই দুইটার কোনোটাই না থাকতো, ধরেন এইটার কোনোটাই নাই, এই জায়গাতে আমার একটা ক্লেফট লিপ আছে দেখা একদম মিডিল পোর্শনে, তখন সেটার আমরা বলতাম মিডিয়ান ক্লেফট আপার লিপ। যদি এই উপরে না থেকে এটা যদি নিচেই থাকতো, তখন সেটার আমরা বলতাম মিডিয়ান ক্লেফট লোয়ার লিপ, ঠিক আছে? এইরকমভাবে আমরা নাম দিতাম। এই দেখেন এটা এক সাইডে আছে, এই কারণে আমরা বলছি ইউনিল্যাটারাল কমপ্লিট। এখন এটার কমপ্লিট বলার কারণে এটা একদম নোজ পর্যন্ত গেছে, কিন্তু এটা দেখেন নোজ পর্যন্ত যায় নাই, জাস্ট ঠোঁটটাই কাটা। কিন্তু এটা ঠোঁট কেটে একদম নাকের উপর পর্যন্ত এই পুরো রিজিয়নটাই দেখা যাবে কাটা, এই কারণে এটার আমরা বলি কমপ্লিট। এটা ইউনিল্যাটারাল দুই সাইডে হলে সেটার আমরা বলি বাইল্যাটারাল, ঠিক আছে? এই রকম কন্ডিশনগুলোকে আমরা বলি ডিফারেন্ট টাইপস অফ ক্লেফট। এখন ডেভেলপমেন্টাল অ্যানোমালিসে আপনারা এরকম জিনিস দেখতে পারবেন। সো আপনাদের নর্মালি এখান থেকে যে প্রশ্নটা আসে যে হোয়াট আর দ্য ডেভেলপমেন্টাল অ্যানোমালিস অফ দ্য ফেস, আপনারা এই ক্লেফট লিপের কথা বলতে পারবেন, অবলিক ফেশিয়াল ক্লেফটের কথা, মানে এই যত ক্লেফটের ইয়ে আছে এগুলো বলতে পারবেন। এরপরে আরও কিছু ডিজিজ আছে যেমন ম্যাক্রোস্টোমিয়া। এখন এই ম্যাক্রোস্টোমিয়াটা হলো ইনকমপ্লিট ফিউশন অফ দ্য ম্যাক্সিলা উইথ ম্যান্ডিবুলার প্রসেস। এটা এইখানে ছবি নাই, তো জাস্ট নামগুলো আপনারা লিখতে পারেন, এখান থেকে ডিটেলস আপনাদের লাগবে না। ম্যাক্রোস্টোমিয়া, পরে আছে মাইক্রোস্টোমিয়া। তো আমি এটার ছবি আপনাদেরকে একটু গুগল থেকে দেখাই। এই দেখেন এখানে যে ম্যাক্রোস্টোমিয়া, যেটাকে আমরা বলতেছি যে এটা হলো ইনকমপ্লিট ফিউশন অফ দ্য ম্যাক্সিলা উইথ ম্যান্ডিবল। তো আমাদের এই জায়গাটাতে নর্মালি এখানে আমাদের ম্যাক্সিলারি বোন থাকে এবং নিচের দিকে যে বোনসটা আছে সেটা হলো ম্যান্ডিবল। তো এই ম্যাক্সিলার সাথে ম্যান্ডিবলের যে ইনকমপ্লিট একটা কানেকশন হয়েছে এটাকে আমরা বলি ম্যাক্রোস্টোমিয়া। আর যদি এক্সেসিভ ফিউশন হয় তখন সেটার আমরা বলি মাইক্রোস্টোমিয়া। এখন মাইক্রোস্টোমিয়া জিনিসটা কি সেটাও আমরা একটা ছবি দেখি। এই যে দেখেন মাইক্রোস্টোমিয়ার ক্ষেত্রে এক্সেসিভ একটা ফিউশন হয়েছে যার কারণে ফেসটার এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এই জিনিসগুলো হলো নর্মালি ডেভেলপমেন্টাল অ্যানোমালিস অফ দ্য ফেস। তো আপনাদের এখান থেকে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো হইলো, যদি একবারে সহজভাবে বলি তাইলে আপনাদের এই ক্লেফট লিপের এটা লাগবে, কেন ফেশিয়াল ভেইন বা আমাদের এই ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস কেন বলতেছি এটার এক্সপ্লেনেশন, তারপর আপনাদের নার্ভ সাপ্লাই অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, সেন্সরি মোটর বোথ এক্সপ্লেইন, তাদের নাম সাবডিভিশন পুরোটাই লাগবে।
এবং মাসেলের নাম কেউ যদি খুব ইন্টারেস্টেড থাকেন জাস্ট মাসেলের নামগুলো দেখে নিতে পারেন। আর্টারি ভেইন খুব একটা বেশি কিছু আসে না, জাস্ট মনে রাখবেন ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল ভেইন, আর কিচ্ছু লাগবে না। তো ফেস থেকে এটুকুই, এর বেশি কখনোই আপনাদের লাগবে না। কেউ যদি চান জানতে জাস্ট রিডিং দিতে পারেন, সেটা আপনারা বিডি চৌরাশিয়া হোক, তারপরে বিশারাম সিং হোক, অথবা একে দত্ত, যাই পড়েন না কেন, জাস্ট এর বাইরে আপনারা যাই পড়েন সেটা জানার জন্য পড়েন রিডিং। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ফেস থেকে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।